পেটে একদম খিদে সহ্য হচ্ছে না। বনের কোথাও আজ ভালো কিছু মিললো না। একটু গ্রামের দিকে গিয়ে দেখি মানুষের বাড়িতে কোনো মুরগি বা খাবার পাওয়া যায় কিনা। শিয়াল গ্রামে ঢুকে কুকুরদের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে একটি কুয়ায় পড়ে যায়। ওরে বাবা, কুকুরগুলো তো আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি আমাকে দৌড়াতে হবে। এই এই জলের রং এমন নীল কেন? আর গন্ধটাও তো খুব কড়া। কুকুরগুলো ওখান থেকে চলে যাওয়ায় শিয়াল উঠে এসে ধীরে ধীরে বনের দিকে পৌঁছালো। ওরে বাবা, এটা আবার কোন অদ্ভুত জন্তু! এমন নীল রঙের প্রাণী তো আগে কোনোদিন বনে দেখিনি। সত্যি তো? এটা কি কোনো দেবতা নাকি রাক্ষস? চলো পালাই। থামো সবাই, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? আমি স্বর্গ থেকে এসেছি। স্বয়ং ঈশ্বর আমাকে এই বনের রাজা হিসেবে নিয়োগ করে পাঠিয়েছেন। আজ থেকে আমি তোমাদের অধিপতি। সেদিনের পর থেকে নীল শিয়ালের কথা মতো সবাই চলতো। ভাই, আমরা তো তোমারই স্বজাতি। আমাদের প্রতি একটু দয়া করো। যা এখান থেকে, খবরদার আমার ধারের কাছে আসবি না। আমি এখন এই বনের রাজা। তোদের মতো সামান্য শিয়ালদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি নিজে তো একদিন আমাদের সহযোগী ছিলে, এখন আমাদের বিপদে ফেলছেন। তুই এখান থেকে যাবি, না আমি বনের অন্যান্য পশুদের ডাকবো তোকে মারার জন্য? তুই কি লাশ হয়ে এখান থেকে ফিরে যেতে চাস? দেখো, একদিন তোমার সব মুখোশ খুলে যাবে। সেদিন দেখবো তুমি কোথায় যাও। এই বলে অন্য শিয়ালটি সেখান থেকে চলে গেল। বনের অন্য শিয়ালের দলেরা যখন ডাকাডাকি শুরু করছিল, হুক্কা হুয়া হুক্কা হুয়া, আহা, কি মিষ্টি সুর! আমিও না ডেকে থাকতে পারছি না। দেখি, এর আওয়াজ তো হুবহুব সাধারণ শিয়ালের মতো। তার মানে ও কোনো দেবতা নয়, ও একটা সাধারণ শিয়াল। আমাদের এতদিন নীল রং মেখে ঠকিয়েছে। একে আর ছাড়া যাবে না। ধরো ওকে, ধরো। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। মিথ্যা কথা বলে বেশি দিন কাউকে ঠকানো যায় না। সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি সব ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।